وقال تعالى أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সুলতান মোহাম্মদপুর মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মোবারক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমার সামনে সমবেত দিন দরদি কোরআন প্রেমিক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা পর্দানিশেন মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যিনি আমাদেরকে ভালোবেসে কোরআনের এই মোবারক মাহফিলে বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টিকুল তৈরি করেছেন, অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর তৈরি একদল সৃষ্টি। কিন্তু দুনিয়ায় যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সব মাখলুকের উপরে মর্যাদা হইল একমাত্র মানুষের। মানুষের উপরে মর্যাদাশীল কোনো প্রাণী নাই, অথচ মানুষের মাঝে যা আছে অন্য প্রাণীদের মাঝেও তা আছে। আমাদের ক্ষুধা লাগে, গরু ছাগলেরও ক্ষুধা লাগে। আমাদের প্রস্রাব পায়খানা আছে, অন্য প্রাণীদেরও প্রস্রাব পায়খানা আছে। আমাদের রাগ উঠে, অন্য প্রাণীরও রাগ বসে আছে। আমরা আনন্দ বোধ করি, অন্য প্রাণীর মধ্যেও আনন্দ বোধ করার ক্ষমতা আছে। আমরা ঘুমাই, অন্য প্রাণীরাও ঘুমায়। কিন্তু এরপরও রব্বুল আলামিন কোন প্রাণীকে এত মর্যাদা দেন নাই। সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন একমাত্র, কথা কয় না, নিজের কথা না কইলে আরেকজন কইব না। গরু তো কইব না আমার মর্যাদা বেশি। বলেন গরুর মর্যাদা বেশি না মানুষের? ছাগলের মর্যাদা বেশি না মানুষের? জিন্নাতের মর্যাদা বেশি না মানুষের? ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের? এটা হলো মানুষের একটা সাইড। অপরদিকে রব্বুল আলামিন ভিন্ন আরেক আয়াতে বলেন মানুষ হইল সব প্রাণীর চেয়ে আরো নিকৃষ্ট। এখন মন খারাপ হয়ে গেছে। এক আয়াতে আল্লাহ বলেন সবার চেয়ে মর্যাদা বেশি মানুষের, আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন সবথেকে নিকৃষ্ট হলো মানুষ। হায়ওয়ান জানোয়ারের চেয়ে মানুষ আরো বেশি নিকৃষ্ট। এখন বোঝার বিষয় কোন মানুষের মর্যাদা বেশি। এত সহজ কথা না। নূরের তৈরি বেগুনাহ ফেরেশতা, তাদের চেয়ে মানুষের মর্যাদা বেশি। কারণ মানুষকে রব্বুল আলামিন এমন একটা ডিগ্রি দিয়েছেন, আল্লাহ মানুষকে এমন একটা দায়িত্ব দিয়েছেন যেটা অন্য কোন প্রাণীকে আল্লাহ দেন নাই। আল্লাহর দেওয়া সেই ডিগ্রি, আল্লাহর দেওয়া সেই লকব আর উপাধি
সেই পরিচয় আল্লাহর দেওয়া একমাত্র মানুষ বলতে পারে, কেউ এই পরিচয় দিতে পারে না। সেই পরিচয়টার নাম হলো আমরা হইলাম মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন, যে মালিক আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, যে মালিক আমাদেরকে 24টা ঘন্টা আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে বড় ক্ষমতাবান কেউ নাই। যিনি আসমান চালান, জমিন চালান, সূর্য চালান, চাঁদ চালান, সেই রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন, আমি খলিফা বানাবো যারা পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহর খলিফা হবে। ফেরেশতারা বললেন, কারা আপনার খলিফা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হলো মানুষ, আমি আল্লাহর খলিফা। এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা বেশি উপযুক্ত। আমরা জানি না কোন জায়গায় ইনশাআল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ। ভাত খাইছেন? ইনশাআল্লাহ খাইছি। খাইলে কি ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ? আর একটু পরে খাবো, তাইলে ভবিষ্যতে কোনো কাজের কথা বললে ইনশাআল্লাহ বলতে হয়। আলেমের সংখ্যা কম, গায়রে আলেমের সংখ্যা বেশি। সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন কোনো কথা বলে, যারা সংখ্যায় কম তাদের উপরে আসর পড়ে। এখন দেখি মাদ্রাসা পড়ুয়া অনেক ছাত্ররাও কয় ইনশাআল্লাহ খাইছি। এটা আপনারা যে বলেন ব্যাপক ভাবে, এটা আসর পড়ছে মাদ্রাসার ছাত্রের উপরে। সে তো যে কাজটা করেছে ইনশাআল্লাহ বলার কথা না, সে বলবে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে খলিফা বানিয়েছেন, জুড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন, ফেরেশতা আল্লাহর খলিফা না মানুষ? আওয়াজ করে বলেন। জিন্নাত আল্লাহর খলিফা না মানুষ? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছেন না নূর দ্বারা? ফেরেশতাকে আল্লাহ কি দ্বারা তৈরি করেছেন? বলেন। ফেরেশতারা গুনাহ করে, ফেরেশতারা খাওয়া দাওয়া করে, ফেরেশতারা ঘুষ খায়, ফেরেশতারা সুদ খায়, ফেরেশতারা চুরি করে, কথা বলেন। ফেরেশতারা ডাকাতি করে, ফেরেশতারা পকেট মারে, ফেরেশতারা বেইনসাফি করে, ফেরেশতারা বিয়া শাদী করে, ফেরেশতারা 14 ফেব্রুয়ারির ভালোবাসা করে, কথা কয় না? কোনো গুনাহ নাই ফেরেশতাদের, কিন্তু সেই ফেরেশতাও আল্লাহর খলিফা হতে পারেন নাই। আল্লাহ বলেন, মানুষ যারা গুনাহগার তারাই আমার খলিফা। আবার সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কই, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন। আপনারা জিন্নাত না মানুষ? আপনারা ফেরেশতা না মানুষ? জোরে কথা কর। আল্লাহ খলিফা বানাইছে জিন্নাতকে না মানুষকে? তাহলে আমরা যদি মানুষ হই ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ? তা জোরে কর না কোন? আসতে কয়, আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর। এখানে কথা বললে অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। মুহতারাম হাজিরিন, যে মানুষটা রব্বুল আলামিনের খেলাফতি ধরে রাখতে পারে দুনিয়ায়, যারা মনে রাখে আমি আল্লাহর খলিফা, যারা ব্যবসা বাণিজ্য করতে গেলে মনে রাখে আমি আল্লাহর খলিফা, যারা ইমামতির দাঁড়ালে মনে রাখে আমি আল্লাহর খলিফা, যারা নেতা হয়ে গেলেও মনে রাখে আমি আল্লাহর খলিফা, যারা কৃষি কাজ করলেও মনে রাখে আমি আল্লাহর খলিফা, যে মানুষটা বিয়ে শাদীর সময় মনে রাখে আমি আল্লাহর খলিফা, যে মানুষটা সন্তান লালন পালন করার সময় মনে রাখে আমি আল্লাহর খলিফা, ওই মানুষটার মর্যাদা জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি হতে পারে। এখন আল্লাহর খলিফার গুণ কি? কথা কয় না? হ্যাঁ, আওয়াজ করে জবাব দেন। আল্লাহ চুরি করেন? কথা কয় না? আল্লাহ মিথ্যা বলেন? আল্লাহ বেইনসাফি করেন? আল্লাহ জুলুম করেন? আল্লাহ চুরি করেন? আল্লাহ ডাকাতি করেন? কথা বলেন না? আমরা কার খলিফা? জোরে কোন কার খলিফা? হায় হায়, আমাদের মনে থাকে না ভাইয়েরা আমার। আমরা যদি আল্লাহর খলিফা হয়ে থাকি, যে রব্বুল আলামিন চুরি করেন না, ডাকাতি করেন না, জুলুম করেন না, বেইনসাফি করেন না, যেই মানুষটা মনে রাখে আমি আল্লাহর খলিফা, ওই মানুষটাও জুলুম করতে পারে না। যেই মানুষটা মনে রাখে আমি আল্লাহর খলিফা, ওই মানুষটা বেইনসাফি করতে পারে না। যেই মানুষটা মনে রাখে আমি আল্লাহর খলিফা, আরেকজনের উপরে জুলুম করতে পারে না। যেই মানুষটা মনে রাখে আমি আল্লাহর খলিফা,
ওই মানুষটা আরেকটা মানুষকে কখনোই ঠগাইতে পারে না। কিন্তু সমস্যা এই জায়গায়, আমরা ভুলে যাই আমরা আল্লাহর খলিফা, অথচ আমাদের নবী হাদিস শরীফে বলেছেন তাকাল্লাকু বিআখলাকিল্লাহ। হে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আখলাক, সেই আখলাকটা নিরায় অর্জন করার চেষ্টা করো। তাকাল্লাকু, তুমি চরিত্রবান হও, তোমার চরিত্রকে সাজাও, তোমার চরিত্রকে আলোকিত করো, তোমার চরিত্রকে রঙিন করো বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রের মাধ্যমে। কাজেই মুহতারাম হাজিরিন, যেই মানুষটা মনে রাখে আমি আল্লাহর খলিফা, সে কখনোই চুরি ডাকাতি করতে পারে না। যেই মানুষটা মনে রাখে আমি আল্লাহর খলিফা, আরেকজনকে ধোঁকা দিতে পারে না। যেই যুবকটা মনে রাখে আমি আল্লাহর খলিফা, সে মদ পান করতে পারে না। যেই মানুষটা মনে রাখে আমি আল্লাহর খলিফা, ফেন্সিডিল খায়া রাস্তার কিনারে বেহুশ হতে পারে না। যেই যুবকটা মনে রাখে আমি আল্লাহর খলিফা, অন্যায় ভাবে আরেকটা নারীকে ধর্ষণ করে জুলুম করতে পারে না। কিন্তু সব সমস্যার এক জায়গায় সমস্যা, সেটা হলো আমরা মনে রাখি না আমরা আল্লাহর খলিফা। কেন মনে রাখি না? কারণ হলো আমাদের একটা দুশ্মন আছে, জন্মলগ্ন দুশ্মন, আজীবনের দুশ্মন, আজীবনের দুশ্মন, মৃত্যু পর্যন্ত দুশ্মন। একেবারে মায়ের গর্ভ থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত আমাদের একটা দুশ্মন আছে। যেই দুশ্মনকে বোমা দিয়ে হত্যা করা যায় না, যেই দুশ্মনকে জেলখানায় বন্দী করা যায় না, যেই দুশ্মনকে ব্যারিকেড দিয়ে আটকানো যায় না, যেই দুশ্মনটা আমাদের একেবারে রগের সাথে মিশে যায়, আমাদের রগ রেশায় শাহরত দিয়ে চলাচল করে, সেই দুশ্মনের নাম হইল, কথা কয় না, আরেকটা কোন নাম? আরো জোরে কোন? আমার কাছে ইবলিস কইলে সুন্দর লাগে না, ইবলিচ্চা কইলে বেশি সুন্দর লাগে। আরো জোরে কোন কি নাম? ইবলিচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে যখন সরায় দিলেন রহমত থেকে, ইবলিসকে আল্লাহ যখন বিতাড়িত করে দিলেন, আজীবনের জন্য অভিশপ্ত ঘোষণা করলেন, তখন আল্লাহর কাছে ইবলিস একটা প্রার্থনা করে, رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। শয়তান যখন বিতাড়িত হয়ে গেল আল্লাহর দরবার থেকে, আল্লাহর রহমত থেকে ইবলিস যখন বিতাড়িত হয়ে গেল, তখন শয়তান আল্লাহর কাছে বলে রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। রব্বুল আলামিন মানুষকে ধ্বংস করার আগ পর্যন্ত, পুনরুত্থান, পুনরায় মানুষকে জীবন্ত করার আগ পর্যন্ত, সোজা কথা এখানে মতলব হলো কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিন। দোয়াটা কে করছে? ইবলিসের মতো মুখলিস আর কেউ আছে? কথা কয় না, ইবলিস মুখলিস, কথা কেন না? ইবলিস মুখলিস ছিল না। উলামায়ে কেরাম আরো সুন্দর কথা বলেছেন। দেখেন, ইবলিস আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত করত। ইবলিসের ভিতরে অনেক ইলমও ছিল, জ্ঞানের অভাব ছিল না। কিন্তু ইবলিসের ভিতরে একটা জিনিসের বড় অভাব ছিল, সে আল্লাহর আশিক ছিল না। কথা কন, সে কি ছিল না? আল্লাহর আশিক ছিল না, তার ভিতরে আল্লাহর ইশক আর মহব্বত ছিল না। এই জন্য ইবলিসের আমল ইলম থাকা সত্ত্বেও বিতাড়িত হয়েছে, অভিশপ্ত হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা আল্লাহর খলিফা, আমাদের ভিতরে আল্লাহর ইশক আর মহব্বত থাকতে হবে। সব আছে, নামাজ পড়ি, নামাজের ভিতরে আল্লাহর ইশক আর মহব্বত নাই। জিকির করি, আল্লাহর ইশক আর মহব্বত নাই। দাওয়াত তাবলীগের কাজ করি, আল্লাহর ইশক আর মহব্বত নাই। কোরআনের ব্যাখ্যা করি, তাফসীর করি, আল্লাহর ইশক আর মহব্বত নাই। মাদ্রাসায় পড়ি, পড়াই, আল্লাহর ইশক আর মহব্বত নাই। বছরে বছরে, মাসে মাসে চিল্লা লাগাই, আল্লাহর ইশক আর মহব্বত নাই। মাদ্রাসায় বসে হাদিসের দর্শ দেই, আল্লাহর ইশক আর মহব্বত নাই। দ্বীনের কাজ করি, আল্লাহর ইশক আর মহব্বত নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ করি, আল্লাহর ইশক আর মহব্বত নাই। ওই সমস্ত জিকির, আজকের তেলাওয়াত আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। আমরা যা কিছু করে না করে মহব্বত থাকতে হবে কার? আর জোরে বলেন কার? ইশক থাকতে হবে কার? কথা তো খালি লম্বা হয়ে যায়, আমি তো গুছায় কথা বলতে পারি না। বলেন তো, আমাদের নাম আরবিতে আমাদেরকে কি বলা হয়? যে একজন বলছে, বাকিরা জানে না। আমরা কি?
আসলে ইনসান বলতে চাই না কেন? আজকে আমাদের সমাজের মানুষের কিছু মানুষের চরিত্র দেখলে ইনসান মনে হয় না, কথা কয় না। আমাদের সমাজের কিছু মানুষ তাদের চরিত্র দেখলে কুত্তায় লজ্জা পায়, কথা কন না। আমাদের সমাজের কিছু মানুষের চরিত্র দেখলে হাইওয়ান জানোয়ার লজ্জা পায়। এই জন্য ইনসান বলতে লজ্জাবোধ করা। ইনসান, ইনসান শব্দটা আসছে ইনসুন থেকে। ইনসুন শব্দের মূল মর্মটাই হলো ভালোবাসা। বলেন ইনসুন শব্দের মূল মর্মটাই কি? ভালোবাসা। কাজে যেই মানুষটার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে সেই ইনসান, যেই মানুষটার ভিতরে মাওলার ভালোবাসা থাকে না সে ইনসানের কাতারে পড়েই না, কথা কন। তুমি বড় আলেম, আল্লাহর ইশকের মহব্বত নাই, তোমাকে মানুষ আলেম বলে তুমি ইনসান হতে পারো না। তুমি বড় তাগড়া যুবক, কিন্তু আল্লাহর ইশকের মহব্বত নাই, তুমি ইনসান হতে পারো না। এদের কথাই রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন কিছু মানুষ আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি তাদেরকে চিন্তা করার ক্ষমতা দিয়েছি, কলব দিয়েছি, আমি তাদেরকে হেদায়েতের বাণী শোনার মতো শক্তি দিয়েছি, কিন্তু এই অঙ্গগুলো কাজে লাগায় আমার হেদায়েত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম, এরা জীব জানোয়ারের মতো। আল্লাহ বলেন বাল হুম আযাল, জীব জানোয়ারের চারও নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, কথা খুব দ্রুত বলতে হচ্ছে কারণ সবাই হাজির মেহমানরা, বড় বড় উলামায়ে কেরাম, চমৎকার আলোচনা আপনারা শুনবেন। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হায়াত চাইলো লম্বা। আল্লাহ বলেন দিলাম তোকে হায়াত, কিয়ামত পর্যন্ত তোকে আমি হায়াত দেয়া দিলাম। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যা তুই কিয়ামত পর্যন্ত হায়াত প্রাপ্ত। করবিটা কি? তখন সে আল্লাহর নামে কসম খায়া কয়, শয়তানেও কসম খায়। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। যদি বুঝতেন কোরআনের শব্দের তরজমাগুলো আরো বেশি মজা পাইতেন। শয়তান বলে قال ربي, আল্লাহর নামে কসম খায়। কি কসম খায়? আমার রবের কসম, আমার রবের কসম। ইবলিস বলে আপনার তৈরি আদম সন্তান মানুষের জন্য দুনিয়ায় চাকচিক্যকে আকর্ষণকে আমি তার জন্য আকর্ষণ সৃষ্টি করব। আকর্ষণ, মদের ভিতরে আকর্ষণ, কথা কয় না। মদের ভিতরে, মোবাইলের সিনেমায়, কথা কন না কেন? মদে আকর্ষণ, সুদের সম্পদের পাহাড়ে আকর্ষণ, হারামের ভিতরে আকর্ষণ, বেপরদার মাঝে আকর্ষণ, সিনেমার মাঝে আকর্ষণ, গান বাদ্যের মাঝে আকর্ষণ, যাত্রাপালার গানে আকর্ষণ, কথা কয় না। সিগারেটের মধ্যে আকর্ষণ, কথা কন। জিনা বদমাশিতে আকর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডে আকর্ষণ, চাঁদাবাজিতে আকর্ষণ, মানুষকে ঠগাইতে পারলে আকর্ষণ, পকেট মাইরের ভিতরে আকর্ষণ। এত পিঠা খায়, বাজারে ধরা খায়, আর আবারও পকেট মারে। আকর্ষণ আছে না নাই? গুনার কাজের ভিতরে আকর্ষণ আছে না নাই? আহা, ফজরের সময় ঘুম ভাঙ্গে না মাইকের আওয়াজে, কিন্তু মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকে। কত আকর্ষণ, কথা কয় না। চিল্লায় যাওয়ার দাওয়াত দিয়ে কয় পয়সা নাই চিল্লার খরচের, মোবাইল কিনবার সময় পয়সা থাকে, কথা বললেন না। মাদ্রাসার আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য হাত পারলে সাহায্যের জন্য কেউ দিতে চায় না, ঠাট্টা মস্কারি করে। মোবাইলের এমবি কিনবার সময় পয়সা আসে কোত্থেকে? কারণ মোবাইলের ভিতরে আকর্ষণ, কথা বলে না। উলঙ্গ নারীর প্রতি আকর্ষণ, বান্ধবীর প্রতি আকর্ষণ, গার্লফ্রেন্ডের প্রতি আকর্ষণ, বয়ফ্রেন্ডের প্রতি আকর্ষণ, 14 ফেব্রুয়ারিতে আকর্ষণ, পয়লা বৈশাখীতে আকর্ষণ, বাণিজ্য মেলায়, তাস খেলায় আকর্ষণ। বলেন সৃষ্টি করে কে? আল্লাহ বলে। আর জোরে কোন কে সাজায়? আর জোরে বলেন কে সাজায়? আর জোরে বলেন কে সাজায়? শয়তান যে এই সমস্ত জিনিসে আকর্ষণ সৃষ্টি করবে আল্লাহর কাছে বলে আসছে। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। আকর্ষণ করে কি করবি? কয় রব্বুল আলামিন
নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, রোজা রাখবে, তেলাওয়াত করবে, তাফসীর শুনবে, তোমার এই নেক বান্দা কত আমল করে, হঠাৎ করে রাস্তায় একটা বেপরদা নারী যাবে, ওর মাধ্যমে এমন আকর্ষণ সৃষ্টি করবে, তাহাজ্জুদ পড়া সব ভুলা ওই নারীর পিছে দৌড়াইবে। আছে না নাই? কথা কন কয় আর কিসের? কয় আল্লাহ কত আকর্ষণ। এই দুনিয়ায় যত মিষ্টি মিষ্টি গুনার কাজ আছে, হ্যাঁ রাতের বেলা নীরবে নিভৃতে ঘুমায়, রাত বাজে 12টা, হঠাৎ করে যখন তার গার্লফ্রেন্ডে মেসেজ পাঠায় গুড নাইট, আর নিজেকে ধরে রাখতে পারে না, এই গুড নাইট মুখেও বলে নাই, শুধু SMS করছে, এরপরে এমন আকর্ষণ পাগল হয়ে যায়, কয় পাইলে এখনই তোমার সাথে দেখা করতাম। কথা কয় না? আছে না নাই? আপনি আমি 1000 বার তাকে গুড নাইট বলে তারা পাত্তাই দিবে না, কিন্তু যদি দেখে একটা নারী, একটা যুবতী কন্যা বেপরদা, তার সামনে এসে একটা SMS যদি করে পাগল হয়ে যায়, এই আকর্ষণ সৃষ্টি করে কে? কথা বলেন। এই আকর্ষণের মাধ্যমে শয়তান বলে লা উগবিয়ান্নাকুম আজমাইন। রব্বুল আলামিন এরকম আকর্ষণ সৃষ্টি করে, আপনার তৈরি আদম সন্তান, যে আদমের কারণে আপনার রহমত থেকে বিতাড়িত হলাম, সবগুলোকে বিভ্রান্ত করব, সবগুলোকে পথভ্রষ্ট করে জাহান্নামের রাস্তা দেখাবো। কিন্তু সেই শয়তান আবার স্বীকার করছে, কত কিছু মানুষ, এদেরকে আমি পারবো না, তাদেরকে আমি পারবো না। কোন মানুষকে শয়তান বলল ধোঁকা দিতে পারবে না? শয়তান নিজেই বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ যারা আপনার একনিষ্ঠ বান্দা, যারা একেবারে আপনার জন্যই সবকিছু করে, নামাজ পড়ে তো আপনার জন্যই পড়ে, তেলাওয়াত করে আপনাকে রাজি করার জন্য পড়ে, কোরআন তাফসীরে আয় আপনাকে রাজি করার জন্য আসে, কোরআন তাফসীর করে আপনাকে রাজি খুশি করার জন্য করে, ইমামতি করে আপনাকে খুশি করার জন্য করে, জিহাদ করে আপনাকে খুশি করার জন্য করে, রোজা রাখে তো আপনাকে খুশি করার জন্য করে, যারা আপনার সাথে সম্পর্ক রাখে, আপনার মুখলিস বান্দার গোলাম হয়ে যায়, আমি এদেরকে ধোঁকা দিতে পারবো না। বলেন কোন বান্দাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না? যারা আল্লাহর মুখলিস বান্দা, যারা আল্লাহর মুখলিস গোলাম। আমরা শুধু বান্দা বলে, আমরা যে আল্লাহর গোলাম এটা আমরা বলতে চাই না। আওয়াজ করে সবাই জবাব দিবেন, আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আল্লাহর কাছে মানুষের মর্যাদা সবার সমান না। আম্বিয়ায়ে কেরামের যে মর্যাদা, আমাদের সেই মর্যাদা নাই। সাহাবায়ে কেরামের আল্লাহর কাছে যে মর্যাদা, আমাদের সেই মর্যাদা নাই। তাবেঈনদের আল্লাহর কাছে যে মর্যাদা, আমাদের সেই মর্যাদা নাই। আব্দুল কাদের জিলানীর যে মর্যাদা, আমাদের সেই মর্যাদা হতে পারে না। হুসাইন আহমদ মাদানির যে মর্যাদা, আমাদের সেই মর্যাদা হতে পারে না। আল্লাহর কাছে মানুষের এই যে মর্যাদার তারতম্য কিসের মাধ্যমে হয়? এটা হলো আল্লাহর গোলামের মাধ্যমে। যে যত বেশি আল্লাহর গোলাম, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। আমাদের নবী মেরাজে গেলেন, দাওয়াত দিয়েছেন কে? কথা কয় না? কে দাওয়াত দিয়েছেন? যে দাওয়াত দেয় তাকে কি বলা হয়? কথা কয় না? কি? আর জোরে কন। যাকে দাওয়াত দেয় সে কে? মেহমান, মেজবান। মেজবান রব্বুল আলামিন, মেহমান রাহমাতুল লিল আলামিন। খেলা জমছে কি? মেজবান কে? আরে রব্বুল আলামিন বলেন, মেজবান কে? মেহমান কে? রাহমাতুল লিল আলামিন। উল্টা পাল্টা কইরেন না। রাহমাতুল লিল আলামিন লকব নবীর, রব্বুল আলামিন হলেন আল্লাহ। আমাদের দেশে কোথায় এশকলা জিকির বলা আছে, আল্লাহ আল্লাহ কইতে কই ইয়া আল্লাহ রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহ কি? রব্বুল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন। নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা পারে দিয়ে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি আসছেন আমার কাছে, আপনি হলেন আমার মেহমান, আমি হলাম আপনার মেজবান, বলেন আপনাকে কিভাবে আমি ইজ্জত দিব, কি সম্মান দিব? নবী বলেন, ইয়া আল্লাহ, অন্য কিছুর দরকার নাই, আপনার কাছ থেকে সরাসরি শুনতে চাই, আমি আপনার গোলাম হতে পারলাম কিনা? আমি আপনার গোলাম হতে পারলাম কিনা? হায় হায়, মানুষের মর্যাদা তো আল্লাহর গোলামের ভিতরে। নেতাগিরির মাধ্যমে আল্লাহর কাছে মর্যাদা নাই, নেতৃত্বের মাধ্যমে আল্লাহর কাছে মর্যাদা হয় না, টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে মানুষের মর্যাদা নির্ণয় হয় না, ক্ষমতা দিয়ে আল্লাহর কাছে মানুষের মর্যাদা নির্ণয় হয় না। আল্লাহর কাছে মানুষের মর্যাদা নির্ণয় হয় কি দিয়া? জোরে কন, আরো জোরে বলেন আল্লাহ। তো যারা সঠিকভাবে আল্লাহর গোলামি করে একমাত্র আল্লাহর জন্য, শয়তান বলে তাদেরকে আমি ধোঁকা দিতে, কথা কন, তাদেরকে আমি
ধোঁকা দিতে পারি না, কিন্তু আমরা তো পারি না আল্লাহর গোলামি করতে। আমাদেরকে শয়তান এদিকে নিয়ে যায়, একবার বামে নে, একবার ডাইনে নে, একবার রিসোর্টে নে, একবার পার্কে নে, 14 ফেব্রুয়ারিতে বের করে, পয়লা বৈশাখে বের করে, বা গানের জমাইলে বের করে জুয়া খেলায় নিয়ে যায়। কথা কয় না? ফেন্সিডিল দেখায় নে, ইয়াবা দেখায় নে, গাঁজা দেখায় নে, জুয়া দেখায় নে, তাস দেখায় নে, নে কি নে না? যে বান্দাগুলো গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই বান্দার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নেটওয়ার্ক না থাকলে গন্তব্য জান্নাতে পৌঁছা যায় না। আমাদের ঠিকানা এই দুনিয়া না, আমাদের ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস। আমরা তো এই কাঠের চেয়ারে বসার জন্য আল্লাহ তৈরি করেন নাই, আল্লাহ তো আমাদেরকে তৈরি করেছেন স্বর্ণের চেয়ারে বসার জন্য। রব্বুল আলামিন দুনিয়ায় পচা গান্দায় থাকার জন্য আমাদেরকে আল্লাহ বানান নাই, আল্লাহ তো আমাদেরকে বানাইছেন জান্নাতের শরবত খাওয়ার জন্য। যেই শরবত খাইলে মাথা নষ্ট হয় না, যেই শরবত পান করলে মানুষ বেহুশ হয় না, যে জান্নাতের শরবত পান করলে মানুষের সর্দি হয় না, যে শরবত পান করলে মানুষ মাতাল হয় না। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় ফরমালিনের কলা খাওয়ার জন্য বানান নাই, আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাতে ফ্রেশ কলা খাওয়ার জন্য। রব্বুল আলামিন তো দুনিয়ায় আমাদেরকে কলা কিনে কিনে খাওয়ার জন্য মৌলিকভাবে সৃষ্টি করেন নাই, আল্লাহ তো আমাদেরকে বানাইছেন জান্নাতে ডিজিটাল সিস্টেমে কলা খাওয়ানোর জন্য। জান্নাতুল ফেরদাউসে একটা মানুষ যখন কলা খাওয়ার নিয়ত করবে, কলা গাছ তার স্বর্ণের পালঙ্কের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তো এই জন্য আমাদেরকে বানাইছেন। কিন্তু সেই জান্নাত, সেই গন্তব্যে পৌঁছতে গেলে সবাই পৌঁছতে পারে না, সবাই পৌঁছতে পারে না। বিমান যেরকম ভাবে রাডারের সাথে কানেকশন না থাকলে জেদ্দা পৌঁছতে পারে না, বিমান যখন বিমানবন্দরের রাডারের সাথে সম্পর্ক না থাকলে নিউ ইয়র্ক বিমানবন্দরে পৌঁছতে পারে না, বিমান যেরকম বিমানবন্দরের রাডারের সাথে সম্পর্ক না থাকলে হিথ্রো বিমানবন্দর পৌঁছতে পারে না। মানুষ যদি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক না রাখে, তাআল্লুক না রাখে, ওই মানুষটা জান্নাতুল ফেরদাউসে পৌঁছতে পারে? কথা কয় না? এখন আপনারা জান্নাতে যেতে চান? কথা কয় না? জান্নাতে যেতে চান? কথা কয়। জান্নাতে যেতে হলে আমরা আল্লাহর খলিফা, এটা হেফাজত করতে হবে। বলেন আমরা কার খলিফা? আর জোরে বলেন কার খলিফা? আর জোরে কোন কার খলিফা? আর জোরে বলেন কার খলিফা? মানুষ যেন আল্লাহর খলিফা মনে রাখতে পারে, মানুষ যেন আল্লাহর গোলাম এই কথা মনে রাখতে পারে। আল্লাহর সাথে মানুষের কানেকশন, নেটওয়ার্কটাকে সম্পর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামকে পাঠিয়েছেন। আম্বিয়ায়ে কেরাম দুনিয়ায় নাই, আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীগণের পরে নবীগণের নায়েব আছে, নায়েব উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। জোরে কর, নবীর নায়েব কারা? আর জোরে কর, নবীর নায়েব কারা? এই উলামায়ে কেরামের দায়িত্ব কি? উলামায়ে কেরামের দায়িত্ব হইল আম্বিয়ায়ে কেরাম যেরকম মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিয়েছেন, এই আম্বিয়ায়ে কেরাম দুনিয়ায় নাই, আম্বিয়ায়ে কেরামের নায়েব উলামায়ে কেরামের দায়িত্ব হইল মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়া। কাজেই উলামায়ে কেরামের নেতৃত্বে আল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি আছি আমরা সবাই? আরো যারা বলেন রাজি আছি, আরো যারা বলেন রাজি আছি ইনশাআল্লাহ বলেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.